ফিফা র্যাঙ্কিংয়ে ১৬১তে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে আজ বাংলাদেশের ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এশিয়ান কাপ বাছাই পর্বের সি গ্রুপের এই ম্যাচে মুখোমুখি হবে লাল সবুজরা। এর আগে দুই দল মাত্র দুবার পরস্পরের মুখোমুখি হয়েছিল। একটি ১৯৭৩ সালের মার্দিকা কাপে সে ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর ২০১৫ সালে এই জাতীয় স্টেডিয়ামেই সিঙ্গাপুরের কাছে বাংলাদেশ ফিফা প্রীতি ম্যাচে ১-২ গোলে হেরেছিল। অবশ্য ২০০৭ সালে মালয়েশিয়ার মার্দিকা কাপে বাংলাদেশ জাতীয় দল ম্যাচ খেলেছিল সিঙ্গাপুরের বিপক্ষে। সে সময় বাংলাদেশের দুটি জাতীয় দল দুই স্থানে গিয়েছিল। নেহরু কাপে গিয়েছিল প্রথম জাতীয় দল, এরপর দ্বিতীয় জাতীয় দল গিয়েছিল মার্দিকা কাপে সিঙ্গাপুর অনূর্ধ্ব ২৩ দলের কাছে। সেই ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হেরেছিল। ম্যাচে গোল করেছিলেন জুমরাতুল হোসেন মিঠু। আজ বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে। এই ম্যাচে যদি জামাল ভুঁইয়ারা জিততে পারেন তাহলে সি গ্রুপে তারা শীর্ষস্থান পাবেন, ধরে রাখতে পারবেন এই স্থান। এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে সিঙ্গাপুর গোলশূন্য ড্র করেছিল হংকংয়ের সাথে, আর বাংলাদেশ একই স্কোর লাইনে খেলা শেষ করেছিল ভারতের বিপক্ষে। এরপর বাংলাদেশ ৪ জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল, আর সিঙ্গাপুর ঢাকায় আসার আগে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে। ১৮৩তে থাকা বাংলাদেশ দলের জন্য সিঙ্গাপুর যে খুব কঠিন প্রতিপক্ষ তা কিন্তু নয়, নাগালের মধ্যেই। এর মধ্যে বাংলাদেশ দলে যোগ হয়েছে সমিত সোম, আগ থেকে আছেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, জামাল, তারেক কাজী, সৈয়দ কাজিম কিরমানি সহ স্থানীয় অন্য খেলোয়াড়রাও তো আসেনি। ফাহমিদুলের খেলা আমরা গত ম্যাচে দেখেছি ভুটানের বিপক্ষে। হামজা তো সেই ম্যাচে গোল করেছেন। এছাড়া হামজার উপস্থিতিতে বাংলাদেশ ভারতের সাথে দুর্দান্ত ম্যাচ খেলেছিল শিলংয়ের মাঠে। এখন সমিত সোম যোগ হয়েছে, তিনি এসেছেন কানাডা থেকে। এই সবের সংমিশ্রণে বাংলাদেশ বেশ শক্তিশালী দল, আর দেশবাসীর প্রত্যাশা অনেক বেড়ে গেছে। হামজা চৌধুরী বাংলাদেশ দলে আসার পর থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়, সাফ অঞ্চলের একটি দেশে খেলছেন, তা সাফের জন্য একটা বড় ঘটনা। আর দেশবাসীর যে প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণ, সেই প্রত্যাশা পূরণের জন্য আজ বাংলাদেশকে জিততে হবে সিঙ্গাপুরের বিপক্ষে। তবে খুব যে সহজ তা কিন্তু নয়। সিঙ্গাপুর এখন আপাতত একটু বাজে অবস্থায় থাকলেও তারা কিন্তু আসিয়ান ফুটবল ফেডারেশনের ৪বার চ্যাম্পিয়ন। তারা শিরোপা জিতেছিল ১৯৯৮ সালে, ২০০৪ সালে, ২০০৭ সালে এবং ২০১২ সালে। তারা এশিয়ান কাপ বাছাই পর্বে ২০০৭ সালে হারিয়েছিল ইরাককে। এছাড়া তারা ২০০৮ সালে বিশ্বকাপ বাছাই পর্বে ড্র করেছিল অস্ট্রেলিয়ার সাথে। জাপানের মাঠে জাপানের সাথেই ড্র করার কৃতিত্বও আছে তাদের। ড্র করার কৃতিত্ব আছে ভিয়েতনাম, চীনের সাথে। ভিয়েতনামকে হারিয়ে তারা আসিয়ান ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছিল। সেখানে বাংলাদেশ ২০০৩ সালের সাব চ্যাম্পিয়ন। এছাড়া তাদের আছে ১৯৯৯ এবং ২০১০ সালের এশিয়া গেমসের স্বর্ণ। এখন বাংলাদেশকে আজ জিততে হবে সিঙ্গাপুরের বিপক্ষে। সিঙ্গাপুরেও প্রবাসী এক ফুটবলার আছেন, তিনি লিথুনিয়ায় খেলেন, লিথুনিয়া লিগে খেলেন। আর বাংলাদেশ দলে তো এখন একাধিক প্রবাসী ফুটবলার। এর মধ্যে সবচেয়ে হাই প্রোফাইলের হলেন হামজা চৌধুরী, এরপরেই সমিত সোমের অবস্থান। এদের নিয়ে আজ যদি বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে পারে তাহলে তা হবে তাদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়, সেই সাথে বাছাই পর্বের গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার ক্ষেত্রে অনেক বড় একটা অগ্রগতি হবে। এই বছরের শুরুতে সিঙ্গাপুর নেপালের কাছে হেরেছিল, সুতরাং তাদেরকে যে হারানো সম্ভব তা কিন্তু নেপালই দেখিয়ে দিয়েছে। এখন বাকি কাজটা আজ করতে হবে জামাল ভুঁইয়া, তারেক কাজী, হামজা চৌধুরীদের। দেখা যাক দেশবাসীর যে প্রত্যাশা, হামজা চৌধুরী আসার পর দেশের ফুটবলের জনপ্রিয়তা যে আকাশে উঠে গিয়েছে, আকাশচুম্বী হয়েছে, সবার যে ব্যাপক আগ্রহ ফুটবলকে ঘিরে জেগেছে, সেই প্রত্যাশা পূরণের জন্যই আজ বাংলাদেশকে জিততে হবে নিজ মাঠে।